স্কিন প্রচুর ফর্সা হবে, অনেক গ্লো আসবে, ন্যাচারালি গ্লো আসবে। বেশি না, মাত্র 5 দিন ইউজের পর এটার রেজাল্ট এত সুন্দর পাওয়া যাবে যে সবাই চমকে যাবে নিজের স্কিনটা দেখে। ফ্রেন্ডস, আমি নিবেদিতা, আপনাদের ওয়েল উইশার, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে আরেকটা আলোচনা নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমি সেদিনে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ঘরোয়া ফেস ওয়াশ ইউজ করে আসলাম। তো সেই ফেস ওয়াশটা কীভাবে বানাবো সেটা আমি বলেছিলাম যে পরে একদিন ভিডিওতে আমি অবশ্যই বলবো। তো আজ আমি দেখাবো যে সেই ফেস ওয়াশটা আমি কিভাবে তৈরি করেছি। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা নতুন এসছেন এই আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ শেয়ার করবেন, আর লাইক দিয়ে দেবেন, অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের যে আমার আলোচনা আছে সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ, কিভাবে আমি ফেস ওয়াশটা তৈরি করব। তো তার আগে আমি বলে নিই, যেটা আমি ইউজ করছি সেটা খুব ভালো ট্রিটমেন্ট। সেটা হচ্ছে দিনে 2বারও করা যাবে, 3বারও করা যাবে। বাইরে থেকে আসলে পরে স্কিনটা অনেক ময়লা পড়ে থাকে, স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে পলিউশন থাকে, নোংরা থাকে, তো সেইগুলোকে খুব ভালো পরিষ্কার করে এই ফেস ওয়াশ। আর তার সাথে সাথে এটা যদি 5 মিনিট স্কিনে রেখে তারপরে ধোয়া যায়, তো এটা থেকে স্কিন প্রচুর ফর্সা হবে, অনেক গ্লো আসবে, ন্যাচারালি গ্লো আসবে। বেশি না, মাত্র 5 দিন ইউজের পর এটার রেজাল্ট এত সুন্দর পাওয়া যাবে যে সবাই চমকে যাবে নিজের স্কিনটা দেখে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন অন্তত দিনে 1-2বার যাওয়ার ইচ্ছা, কিন্তু রাত্রিবেলা ঘুমাতে যাবার আগে এটা একবার অবশ্যই ইউজ করতে হবে। তো কি করে আমরা প্রতিদিন ঘুমাতে যাব সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক যে আমি এখানে কি নিয়েছি। এখানে নিয়েছি আমি রোজ ওয়াটার। এটা পিওর রোজ ওয়াটার। গোলাপের পাপড়িগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে সকালবেলা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর সেটা ঠান্ডা করে আমি এখানে নিয়েছি। এটাকে আমি পরে একটা বটলের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, 7 থেকে 8 দিন এটাকে আমি ইউজ করব। এখানে আছে এই চিনে বাদামের ডাস্ট, আর আছে মধু, আর আছে কাগজি লেবু। এবার আমি ইউজ করব। এটার মধ্যে আমি নিয়ে নেব প্রথমে বাদামের ডাস্ট, তারপরে নেব এটার মধ্যে হানি, আর নেব কাগজি লেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, যদি কারোর স্কিনে সেদিন মেকআপ লাগানো থাকে তাহলে ভালো করে মেকআপটা তুলে নেবেন। আমার স্কিনে কোনো মেকআপ নেই, তো আমি সেই জন্য এটা ডাইরেক্ট ইউজ করছি। এবার এটা লাগিয়ে নেব। এটা আমার লাগানো। তো ফ্রেন্ডস, যদি কারোর মনে হয় যে কারোর স্কিনে প্রচুর পরিমাণে পিম্পলস আছে, তো এখানে কাগজি লেবুর বদলে সে রোজ ওয়াটার ইউজ করতে পারে। আর যদি মনে হয় কারোর স্কিন প্রচুর পরিমাণে ড্রাই আছে, তো সে লেবুর বদলে এখানে দুধ ইউজ করতে পারে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা রাব করে, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রেডি। এবার আমি ইউজ করব যে গোলাপ জলটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু ঢেলে নিয়েছি। আর এটার মধ্যে আমি একটুখানি তুলো ভিজিয়ে সেটাকে চেপে চেপে, যেভাবে টোনার ইউজ করে সেইভাবে আমি এটাকে ইউজ করব। পুরো ফেসে এইভাবে এটাকে স্পাঞ্জ করে করে ইউজ করে নিলাম। এবার স্কিনের মধ্যে এই রোজ ওয়াটারটা খুব ভালো করে টেনে যাবে। তারপর আমি ইউজ করব একটা অ্যালমন্ড অয়েল। অ্যালমন্ড অয়েল আমি অল্প একটু নেব, নিয়ে তারপরে স্কিনে ভালো করে মাসাজ করে তারপরে আমি শুতে যাব। স্কিনে পুরো রোজ ওয়াটারটা টেনে নিয়েছে। এবার আমি অ্যালমন্ড অয়েলটা একটুখানি হাতের মধ্যে নিয়ে এটাকে গোটা মুখে মেখে নেব।
ভালো করে অয়েলটাকে বসিয়ে নেব। এইভাবে আমি পুরো ফেসে এটাকে ভালো করে ম্যাসাজ করে পুরো অয়েলটাকে বসিয়ে নেব। ব্যাস কমপ্লিট আমার রাত্রিবেলার রূপচর্চা। তবে ফ্রেন্ডস, এটা যদি প্রতিদিন করি তাহলে বেশি নয় 5 দিনে রেজাল্ট পাওয়া যাবে অবশ্যই। আর রেজাল্ট একদম ফর্সা স্কিন, হেলদি লুক দেবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আজকের রাত্রের রূপচর্চা, আর তার সাথে কেমন লাগলো আমার এই ভিডিও, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের সব রকম প্রশ্নের উত্তর দেব। তো ফ্রেন্ডস, ঠিক আছে, আজকে একটা সিক্রেট, আমরা যখন রাত্রিবেলা কোনো ক্রিম বা অয়েল ম্যাসাজ করি তখন যদি আমাদের স্কিনটা হালকা ভেজা থাকে, তো সেই ক্রিমটা যখন বা তেলটা যখন আমরা ম্যাসাজ করি সেটা একদম আমাদের ভেতরের ডিপার লেয়ার পর্যন্ত পৌঁছে যায়। তাতে কি হয়, আমরা রাত্রে ঘুমালেও আমাদের যে অয়েল বা ক্রিমটা সেটা কিন্তু অনেক ভেতরে পৌঁছে গেছে, তো সেটা আর কোথাও লেগে যাওয়ার ভয় থাকে না, আর নষ্ট হওয়ার ভয় থাকে না, আর স্কিন থেকে চলে যাওয়ার ভয় থাকে না, ওয়েস্টেজ হওয়ার ভয় থাকে না। তো এটাই আজকের সিক্রেট টিপস, যে আমরা যখনই রাত্রিবেলা ক্রিম বা তেল ইউজ করব হালকা ভেজা মুখে সেটাকে ম্যাসাজ করব। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি। টাটা, গুড নাইট।